আগের ভিডিওতে আমরা 1D অ্যারে তার ইনিশিয়ালাইজেশন এবং অ্যারে কিভাবে ডিক্লেয়ার করতে হয় সেগুলো আমরা জেনেছি, ঠিক আছে। তো এখানে আমরা 1D অ্যারে নিয়েই আরও ডেপথে যাব, ঠিক আছে। তার যে অ্যাপ্লিকেশনগুলো অ্যান্ড 1D অ্যারের যে ইউজেস সেগুলো দেখব। ওকে, তো আমরা এক একটা টপিক পড়বো। তো দেখো, এর মধ্যে তোমাদের বইতে যে যে টপিকগুলো আছে প্রত্যেকটাই কিন্তু আমি কভার করাবো। ওকে, দেখো, তোমাদের ফার্স্ট টপিক যেটা আছে আমি 1D অ্যারেতে দেখতে পাচ্ছি যে এন্টারিং এন্টারিং অ্যান্ড রিডিং ডেটা। ওকে, এন্টারিং অ্যান্ড রিডিং ডেটা ফর্ম অ্যান্ড অ্যারে। দেখো, ওকে, তো এটা হচ্ছে তোমাদের ওর মধ্যে প্রথম টপিক, ঠিক আছে। তো দেখো, এটা হচ্ছে টপিক নাম্বার 1 বলতে পারো। ওকে, তো দেখো, এন্টারিং অ্যান্ড রিডিং ডেটা ফ্রম অ্যান অ্যারে, আমরা অ্যারেতে কিভাবে ডেটা এন্টার করব আর কিভাবে না অ্যারেতে যে ডেটা আছে সেটাকে রিড করব। ওকে, তো সেটার ব্যাপারেই হচ্ছে এই টপিকটা, রাইট। তো আমি ফটাফট তোমাদের বলে দিচ্ছি। দেখো, এন্টারিংয়ের ক্ষেত্রে এন্টারিং এন্টারিং ডেটা, ওকে, আরেকটা হচ্ছে কি তোমার রিডিং ডেটা, রাইট। তো এন্টারিং ডেটা, রিডিং ডেটা, এন্টারিং ডেটা তো সিম্পল, রাইট। তো বেসিক্যালি তুমি অ্যারের মধ্যে কীভাবে ডেটাগুলোকে এন্টার করাচ্ছ, রাইট। তো দেখো, সাপোজ তুমি একটা অ্যারে নিয়েছো যার সাইজ হচ্ছে তোমার ইন্ট এআরআর অফ 5, রাইট। তো এই অ্যারেতে কতগুলো এলিমেন্ট বা কতগুলো আমরা ইন্টিজার স্টোর করতে পারি? 5খানা, কারণ এটা হচ্ছে সাইজ অফ দ্য অ্যারে, রাইট। তো এই 5টা ইন্টিজারকে আমি কিভাবে এন্টার করাবো অ্যারেতে? এইভাবে সিম্পল একটা ফর লুপ নেব। ইন্ট আই ইকুয়াল টু 0 থেকে ইন্ডেক্স অবধি যাবে, লাস্ট ইন্ডেক্স কত? আই লেস দেন 5, মানে লাস্ট ইন্ডেক্স বেসিক্যালি 0 to 4। তো 0 1 2 3 4 5টা এলিমেন্ট আমরা 5টা ইন্ডেক্সে স্টোর করব, রাইট। এবার ইউজারের কাছ থেকে আমাকে নিতে হবে, রাইট। ইউজার এন্টার করবে এবং সেটাকে আমি অ্যারের ওই পার্টিকুলার ইন্ডেক্সে স্টোর করবো ওই পার্টিকুলার এলিমেন্টটাকে। তাহলে কী হবে এক্ষেত্রে? স্ক্যানএফ, যেহেতু ইন্টিজার অ্যারে তো %d, রাইট। তারপর অ্যাম্পারসান, মানে ওই পার্টিকুলার অ্যাড্রেসে আমরা স্টোর করছি, কোন পার্টিকুলার অ্যাড্রেসে? এআরআর অফ আই, মানে ওই পার্টিকুলার ইন্ডেক্সের যে অ্যাড্রেস, ওকে, সেখানে আমরা স্টোর করছি, রাইট। তো দেখো, যদি আমি জাস্ট শুধু এই জিনিসটা লিখি না আমার কোনো একটা কোডিং ল্যাঙ্গুয়েজে, সেটাও আমি তোমাকে দেখাবো। ইন্ট এআরআর 5 মানে তুমি প্রথমে অ্যারে ডিক্লেয়ার করলে 5টা সাইজের, তারপরে তোমার ফর লুপ 0 থেকে 4 অবধি রান করবে, কারণ আমার ইন্ডেক্সটা কি? আমার ইন্ডেক্সটা 0 to 4, রাইট। তো যখন দেখো আইয়ের ভ্যালু কী হবে? চেঞ্জ হবে এখানে। তো এইখানে একবার এয়ারআর অফ 0 হবে, সেকেন্ড বার এয়ারআর অফ 1-এ তুমি ইনপুট করছো, সেকেন্ড বার এয়ারআর অফ 2-তে ইনপুট করছো, থার্ড বার এয়ারআর অফ 3-তে ইনপুট করছো, ফোর্থ বার এয়ারআর অফ তোমার এয়ারআর অফ 4-এ ইনপুট করছো, রাইট। তো বেসিক্যালি কী হবে যে প্রত্যেকটা কেসে এই যে আইয়ের ভ্যালুটা এখানে চেঞ্জ হতে থাকবে। কখনো এখানে 0 হবে, কখনো 1 হবে, কখনো 2 হবে, কখনো 3 হবে, অ্যান্ড কখনো 4 হবে। কারণ তোমার কটা এলিমেন্ট? 5টা এলিমেন্ট, রাইট। যেহেতু 5টা এলিমেন্ট তাই তোমার ইন্ডেক্স 0 থেকে 4 পর্যন্ত। ওকে, ওকে, তাই তোমার ইন্ডেক্স হচ্ছে 0 থেকে 4 পর্যন্ত, রাইট। তো এই কারণে দেখো তুমি এন্টার করতে পারছো অ্যারের মধ্যে, তুমি কিন্তু সুন্দরভাবে ডেটা এন্টার করে নিচ্ছ। ওকে, যখন এই লুপটা রান হবে তোমার টার্মিনালে, মানে তোমার যে রান করার পর দেখবে একটা ব্ল্যাক কালারের জায়গা থাকবে। ওকে, যে কোনো অনলাইন কম্পাইলারে করাও বা ভিএস কোডে করাও, সেক্ষেত্রে তুমি ধরো এন্টার করছো, ইউজার ধরো প্রথমে 10 এন্টার করলো, তারপর 20, তারপর 30, তারপর 40, তারপর 50। কেন এন্টার করছো? কারণ এই রূপটাকে দেখো, আই ইকুয়াল টু 0 থেকে আই ইকুয়াল টু 4 অবধি রান হবে। তাহলে সাপোজ ধরো যখন আই ইকুয়াল টু 0 ছিল তখন ইউজার স্ক্যানএফের মাধ্যমে 10 এন্টার করলো, আই ইকুয়াল টু 1-এ 20 এন্টার করলো, আই ইকুয়াল টু 2-তে 30 এন্টার করলো, আই ইকুয়াল টু 3-তে 40 এন্টার করলো, অ্যান্ড আই ইকুয়াল টু 4-এ 50 এন্টার করলো। এর মানে কি? এর মানে হচ্ছে আইয়ের যে ভ্যালুগুলো সেই রেসপেক্টে আমার এআরআর অফ আইতে ইউজার এন্টার করছে তার পার্টিকুলার ইন্টিজার ইনপুটটা, রাইট। তো সেক্ষেত্রে আইয়ের ভ্যালু যখন 0, তো সেক্ষেত্রে তাহলে কী দাঁড়াচ্ছে যে এআরআর অফ 0-তে ইউজার তাহলে 10টাকে এন্টার করছে, রাইট। তারপরে এআরআর অফ 0-তে 10 স্টোর আছে। এআরআর অফ 1-এ কী স্টোর করলো ইউজার? 20। এআরআর অফ 2-তে কী স্টোর করলো ইউজার? 30। এআরআর অফ 3-তে কী স্টোর করলো? 40, রাইট। আর এআরআর অফ 5-এ কী স্টোর করলো? 4-এ কী স্টোর করলো? 50, রাইট। দেখো, তোমার অ্যারের এলিমেন্টগুলো কিন্তু তুমি পেয়ে যাচ্ছ, রাইট। তো এই এলিমেন্টগুলো বেসিক্যালি ইউজার কিন্তু
ইনপুট করলো। ওকে, তাহলে ইউজার ডেটাগুলো ইনপুট করার পরে তোমার অ্যারেটাকে কীরকম দেখতে হচ্ছে, এখন সিম্পল একটা অ্যারে বানিয়ে নাও 5টা এলিমেন্টের। তো প্রথমে 10 আছে, তারপর 20 আছে, 20, তারপর 30, তারপর 40, তারপর 50। তাহলে এটা হচ্ছে তোমার অ্যারেটা, রাইট? এর নাম হচ্ছে কি এআরআর। এটা 0 ইন্ডেক্স, এটা 1 ইন্ডেক্স, এটা 2 ইন্ডেক্স, এটা 3 ইন্ডেক্স, এটা 4th ইন্ডেক্স। তাহলে এটা হচ্ছে তোমার অ্যারেটা, রাইট? যেটাতে কি ইউজার কিনা ডেটাটাকে মানে তোমার তুমি স্ক্যানএফের মাধ্যমে কিন্তু ইনপুট করেছো। ওকে, এটা আমি ঠিক করে লিখে নিই। ওকে, আচ্ছা, এবার রিডিং কি করবে? ধরো তুমি এই ডেটাটা তো তুমি ইনপুট করলে অ্যারেতে, 5টা এলিমেন্ট এই অ্যারেতে ধরতো, সেই 5টা এলিমেন্টকে তুমি স্ক্যানএফের মাধ্যমে ইনপুট করলে এবং অ্যারেটা এটা দাঁড়াচ্ছে। এবার এরা আমি রিডিং কীভাবে করবো? রিডিং মানে আমাকে জাস্ট প্রিন্ট করে দিতে হবে, রাইট? তো সেক্ষেত্রে জাস্ট তোমার দেখো ফর ইন্ট আই ইকুয়াল টু 0, আই লেস দেন 5, যেহেতু 5টা এলিমেন্ট আছে, আই প্লাস প্লাস কী হবে, প্রিন্টএফ পার্সেন্টেজ ডি, মানে ইন্টিজার টাইপের ডেটাটাকে তুমি প্রিন্ট করছো, অ্যান্ড এআরআর অফ আই, রাইট? এআরআর অফ আই। তার মানে কী হবে, কীরকম হবে তোমার? তাহলে আউটপুটটা কীরকম আসবে দেখো এই প্রোগ্রাম থেকে। সিম্পল, ফর ইন্ট আই ইকুয়াল টু 0, আই লেস দেন আই প্লাস প্লাস। প্রথমে যখন আই ইকুয়াল টু 0 হচ্ছে তখন কি প্রিন্ট করছো? প্রিন্টে পার্সেন্টেজ ডি এআরআর অফ আই, মানে এআরআর অফ 0-র যে ভ্যালুটা সেটাকে তুমি প্রিন্ট করছো, রাইট? সেটাকে তুমি কী করছো? প্রিন্ট করছো। তো সেক্ষেত্রে কী হবে? 10 প্রিন্ট হবে প্রথমে, তারপর 20 প্রিন্ট হবে, কারণ এআরআর অফ 1-এ 20 স্টোর আছে, তারপর 30 প্রিন্ট হবে, তারপর 40 প্রিন্ট হবে, তারপর 50 প্রিন্ট হবে। ওকে, তাহলে দেখো রিডিং ডেটার ক্ষেত্রে শুধু বাস বেসিক্যালি তুমি প্রিন্টএফের মাধ্যমে প্রিন্ট করে দিচ্ছ, প্রিন্টএফ হচ্ছে, আর এখানে অ্যাম্পারসেন্টটা লাগবে না। ওকে, কারণ এআরআর অফ আইতে অলরেডি ডেটাটা স্টোর আছে, তুমি জাস্ট ওটাকে কী করছো? ওটাকে তুমি জাস্ট প্রিন্ট করে দিচ্ছ। পার্সেন্টেজ ডি মানে যেহেতু ইন্টিজার ডেটা টাইপ, তাই জন্য এটা তোমাকে কিন্তু লিখতে হবে। ওকে, আর স্ক্যানএফের ক্ষেত্রে তোমার সিম্পল জাস্ট পার্সেন্টেজ ডি অ্যাম্পারসেন্ট অফ এআরআর অফ আই। ওকে, মানে সেক্ষেত্রে তুমি এটা মানে কি, এটা ইনপুট করছো এই পার্টিকুলার অ্যাড্রেসে। ওকে, তাহলে এটা বুঝতে পারলে এন্টারিং অ্যান্ড রিডিং ডেটা ফ্রম অ্যান অ্যারে, কীভাবে তুমি এন্টার করছো, কীভাবে তুমি রিড করছো অ্যারেতে ডেটা, রাইট? ওকে, তো দেখো আর আরেকটা প্রোগ্রাম তোমাদের করিয়ে দিই। সাপোজ এটা তোমাদের কাজে আসবে। ধরো তোমাদের এরকম বললো কি, সরি, ফাইন্ড অ্যাভারেজ of all the elements in the array, right? তোমাকে ধরো এটা বললো find the average of all the elements in the array. ওকে, যদি তোমার অ্যারের যে এলিমেন্টগুলো অ্যারেতে স্টোর আছে তার যদি তোমাকে অ্যাভারেজ বের করতে হয়, তো সেক্ষেত্রে তোমাকে আগে সাম জানতে হবে। সাম ডিভাইডেড বাই নাম্বার অফ এলিমেন্টস করলে আমরা অ্যাভারেজ পাবো। দেখো প্রথমে অ্যাভারেজ কী হয়? অ্যাভারেজ বেসিক্যালি হয় সাম ডিভাইডেড বাই নাম্বার অফ এলিমেন্টস, তাই না? সাম ডিভাইডেড বাই নাম্বার অফ এলিমেন্টস, এটাই হচ্ছে আমার অ্যাভারেজের ফর্মুলা, রাইট? তো বাস সিম্পল, এবারে এই ফর্মুলাটাকে মেনটেন করো। তার মানে বেসিক্যালি তোমাকে সাম ক্যালকুলেট করতে হবে, রাইট? তো প্রথমে একটা অ্যারে ডিফাইন করো, ইন্ট এআরআর হয়ে নিচ্ছে, অ্যারেতে 5টা এলিমেন্ট আছে। ওকে, আর তাহলে কী করবে তুমি? এবার অ্যারেতে প্রথমে ইনপুট নিতে হবে, ইউজার ইনপুট দেবে। ইন্ট আই ইকুয়াল টু 0 কত অবধি যাবে? আই লেস দেন 5, আই প্লাস প্লাস, ঠিক আছে? এবার স্ক্যানএফের মাধ্যমে ইউজার ইনপুট করছে, পার্সেন্টেজ ডি, ওকে, অ্যাম্পারসেন্ট এআরআর অফ আই, এর মাধ্যমে কি পার্টিকুলার ইন্ডেক্সে তোমার ইউজার কিন্তু ইনপুট করছে এক একটা ইন্টিজার, রাইট? তো কটা ইন্টিজার ইনপুট করবে? অ্যারেতে যতগুলো ইন্টিজার ধরে 5টা, মানে 5খানা ইন্টিজার ধরবে। তো এক্ষেত্রে দেখো প্রত্যেকটা কিন্তু তোমাকে সাম নিতে হবে, প্রত্যেকটা কী করতে হবে? সাম নিতে হবে। তাহলে আমি একটা ডেটা নিয়ে নিই, একটা ভ্যারিয়েবল নিয়ে নিই, একটা ভ্যারিয়েবল নিলাম আমি ইন সাম। ওকে, ইন সাম ইকুয়াল টু 0, যেখানে কি করব? আমার অ্যারেতে যতগুলো এলিমেন্ট আছে তার টোটাল যে সামটা সেটা কিন্তু এখানে স্টোর করে রাখবো। এটা মানে কি? এটা ইট স্টোরস দ্য সাম অফ অল এলিমেন্ট ইন দ্য অ্যারে, রাইট? তাহলে এটা কী করছে? আমার অ্যারের মধ্যে যা যা এলিমেন্ট আছে তার সামটাকে কিন্তু স্টোর করে রাখছে, রাইট? বাস এবার সাম করতে গেলে কী করতে হবে আমাকে? আমি অ্যারেটাকে ট্রাভার্স করি, ফর ইন্ট আই ইকুয়াল টু 0, আই লেস দেন 5, আই প্লাস প্লাস, রাইট? প্রত্যেকটা ক্ষেত্রে আমাকে যে এলিমেন্ট আছে ওটা আমি কিসে অ্যাড করবো? সামে অ্যাড করবো। সাম 0 আছে, এর সঙ্গে এরার অফ 0 অ্যাড করলে কী হবে? সামে এখন এরার 0 থাকলো,
তারপর যখন আমি এরার অফ ওয়ান অ্যাড করবো তখন কী হবে সামে এরার অফ 0 আর এরার অফ 1 দুটো অ্যাড হলো, রাইট? তো বেসিক্যালি সাম ইকুয়াল টু সাম মানে 0 যা আছে তার সঙ্গে কী অ্যাড করবো আমি ওই পার্টিকুলার ইন্ডেক্সে অ্যারের মধ্যে যে এলিমেন্ট আছে, তার মানে কি এরার অফ আই, মানে ওই পার্টিকুলার ইন্ডেক্সে যে ভ্যালু স্টোর আছে সেটা কিন্তু অ্যাড করে দিলাম। তাহলে এটা দেখো প্রত্যেকবার হবে, 0-র জন্য হবে এরার অফ 0 অ্যাড হয়ে যাবে, 1-এর জন্য হবে এরার অফ 1 অ্যাড হয়ে যাবে, 2-এর জন্য হবে এরার অফ 2 অ্যাড হয়ে যাবে, এরকম কত অবধি হবে? 5টা এলিমেন্ট আছে মানে ইন্ডেক্স 4 অবধি, তো এরার অফ 4 অ্যাড হয়ে যাবে। তো টোটাল যে আমার যতগুলো এলিমেন্ট আছে তার সাম আমি কোথায় স্টোর করে রাখলাম? এই সাম ভ্যারিয়েবলটাই কিন্তু আমি স্টোর করে রাখলাম। এবার আমার অ্যাভারেজ ক্যালকুলেট করতে হবে। অ্যাভারেজ ক্যালকুলেট করার জন্য সিম্পল, ইন্ট অ্যাভারেজ ইকুয়াল টু কি সাম ডিভাইডেড বাই এলিমেন্ট করা আছে দেখো 5টা, তো সাম বাই 5, রাইট? তো তুমি অ্যাভারেজ কিন্তু পেয়ে যাচ্ছ। তারপর জাস্ট সিম্পল তুমি প্রিন্ট এফে তোমার যে অ্যাভারেজ সেটাকে তুমি প্রিন্ট করে দাও, দ্য অ্যাভারেজ ইজ পার্সেন্টেজ ডি। পার্সেন্টেজ ডি কেন লিখলাম? কারণ এই পার্সেন্টেজ ডির জায়গায় আমার কি রিপ্লেস হবে? ইন্টিজার রিপ্লেস হবে, রাইট? কারণ এটা ইন্টিজার টাইপের, তাই জন্য এখানে কিন্তু পার্সেন্টেজ ডি লেখা হচ্ছে। ওকে, তো অ্যাভারেজ ইজ পার্সেন্টেজ ডি। আর কোন ভ্যারিয়েবলটার মধ্যে অ্যাভারেজ স্টোর আছে? এভিজে। ওকে, তাহলে এটা যখন তুমি প্রিন্ট করবে এভিজের মধ্যে যে ভ্যালু আছে, যেহেতু ওটা পার্সেন্টেজ ডি টাইপের, তো এই পার্টিকুলার ফর্মেটে কিন্তু ওটা প্রিন্ট হবে, ঠিক আছে? ওকে, এবার সাপোজ ধরো জাস্ট আমি একটা এক্সাম্পল দিয়ে নিচ্ছি যে ইনপুটে ইউজার কী এন্টার করলো। দেখো সাপোজ ধরো ইউজার যে ইনপুটে এন্টার করলো প্রথমবারে 2, তারপরে বারে 4, তারপরে বারে 6, তারপর বারে 8, তারপর বারে 10, রাইট? 2, 4, 6, 8, 10 এটা ইউজার এন্টার করলো। ওকে, এটা ইউজার এন্টার করলো প্রত্যেকবারে আলাদা আলাদা করে। প্রথম যখন আই করলো 0-র জন্য 2 এন্টার করলো, এরার অফ 0-তে 2 স্টোর হলো। আই ইকুয়াল টু 1-এর জন্য এরার অফ 1-এ 4 স্টোর করলো। আই ইকুয়াল টু 2-এর জন্য এরার অফ 2-তে 6 স্টোর করলো। এইভাবে এরার অফ 4 অবধি কিন্তু ইউজার প্রত্যেকটা আলাদা আলাদা ইন্টিজার স্টোর করলো। ওকে, এবার যখন সাম করবে তখন এরার অফ দেখো সামের সঙ্গে প্লাস এরার অফ আই, মানে কি সাম প্লাস দেখো সাম ইকুয়াল টু প্রথমবার যখন এক্সিকিউট হবে এই স্টেটমেন্টটা সাম প্লাস এরার অফ 0, রাইট? তার মানে সাম প্লাস 2, বেসিক্যালি এরার অফ 0 মানে কত? 2, তাহলে বেসিক্যালি সাম ইকুয়াল টু 2 হয়ে গেল। নেক্সট বার যখন এক্সিকিউট হবে তখন সাম ইকুয়াল টু সাম প্লাস এরার অফ 1, তার মানে দেখো অলরেডি সামে 2 আছে। ওকে, তাহলে 2 প্লাস এরার অফ 1-এ কী আছে? 4, 2 প্লাস 4 ইকুয়াল টু 6, তাহলে এই করতে করতে সাম ইকুয়াল টু তারপরে এবারে কী হবে? সাম প্লাস এরার অফ 2, এখন সামে কত আছে? 6, তাহলে 6 প্লাস এরার অফ 2-তে 6 আছে, তো 6 প্লাস 6 ইকুয়াল টু 12। এই করতে করতে কী হবে? বেসিক্যালি তোমার 12 হলো এখানে, তাহলে 12 প্লাস 8 20 আর তারপর 10 30, রাইট? টোটাল 30। তার মানে আমার এখানে সাম যখন এই ফর লুপ যখন এই ক্লোজ হলো, এখানে ফর লুপের ক্লোজিং ব্র্যাকেট, এটা ওপেনিং ব্র্যাকেট, এটা ক্লোজিং ব্র্যাকেটের সময় সামের ভ্যালু বেসিক্যালি কত দাঁড়াচ্ছে? 30 দাঁড়াচ্ছে। তারপর যখন অ্যাভারেজ ইকুয়াল টু সাম ডিভাইডেড বাই 5 করলে তো অ্যাভারেজে কত স্টোর হচ্ছে তোমার? 30/5 মানে 6 স্টোর হচ্ছে। তাহলে যখন আউটপুট হবে, আউটপুট কী হবে এই প্রোগ্রামটা? আউটপুট হবে দ্য অ্যাভারেজ ইজ 6, রাইট? ওকে, ব্যাস এতটাই থাক। 1 ইয়ারে তোমরা অ্যাপ্লিকেশান দেখলে, একটা প্রোগ্রাম দেখলে, অ্যান্ড কীভাবে ইনপুট নিতে হয় অ্যান্ড কীভাবে রিড করতে হয় সেটা তোমরা দেখলে, ঠিক আছে? পরের ভিডিওতে আমরা 2D অ্যারে নিয়ে কথা বলবো আর পয়েন্টার এইগুলো নিয়েও আরেকটু তোমাদের রিভাইজ করে দেবো, যাতে কি তোমাদের পরবর্তী ক্ষেত্রে লিঙ্ক লিস্টও পড়তে সুবিধা হয়। ওকে।